কেউ বলছেন নির্বাচন আগে, কেউ বলছেন সংস্কার আগে। আমরা বলছি না ভাই, দুইটা একসাথে। নির্বাচনটাই হবে সংস্কারের জন্য, এবং নির্বাচনটা সংস্কারের জন্য হতে হবে আমাদের সংবিধানের যে সংস্কার, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের যে সংস্কার, আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সমস্ত কিছুর সংস্কার। এই সংস্কারের ভেতর দিয়েই নতুন বাংলাদেশ গড়ে তুলবে। যারা আহত হয়েছেন তারা হচ্ছেন এই অভ্যুত্থানের সবচেয়ে সংগ্রামী অগ্রনায়ক। আমি তাদেরকে প্রথমে আমার শ্রদ্ধা ও সালাম জানাই। তারা, তাদের প্রতি যে দায়িত্ব আমাদের আছে, সেই দায়িত্ব আমরা পুরোপুরি পালন করতে পেরেছি কিনা, এটা সবচেয়ে প্রথম প্রশ্ন। শহীদরা তাদের মর্যাদা সহ, রাষ্ট্রীয় মর্যাদা সহ এখনো পর্যন্ত তাদের স্বীকৃতি আমরা দেখি নাই যে দেওয়া হয়েছে। আমরা দেখি নাই যে এখনো পর্যন্ত সমস্ত আহত মানুষকে যাদের সুচিকিৎসা দরকার সেইভাবে সুচিকিৎসা দেওয়া হয়েছে। আর তারপরের যে কাজটা, সেটা হচ্ছে যে এই যে হত্যাকাণ্ড যারা চালালো তাদের বিচার নিশ্চিত করা। এইটা আমরা দ্রুত এই বিচার নিশ্চিত করার দাবি জানাই। এইটা হবে আসলে সমস্ত সংস্কারের আগের সংস্কার। বাংলাদেশে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে নতুন বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখছি, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। তাদের রক্তের যে ঋণ, সেটা শোধ করতে হবে। আর এই ঋণটা কি? এই ঋণটা হচ্ছে বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই। বাংলাদেশটাকে একটি নতুন করে গড়ার, বাংলাদেশে গত 53 বছরে যা হয়েছে, শুধু গত 15 বছরেই নয়, 53 বছরে যে বাংলাদেশে হয়েছে, তার ভেতর দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়েছে, আমরা বলছি যে এই রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের মানুষ আর মানে না। এই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে মানুষ সেটা প্রমাণ করেছে যে এই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা, সমস্ত এখানকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একেবারে বন্ধ করে দেওয়া, এইগুলো বাংলাদেশ মানে না, বাংলাদেশের মানুষ আর মানে না। বাংলাদেশে কয়েক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করার যে ব্যবস্থা, সেটা বাংলাদেশ মানে না। আমরা ইতিমধ্যেই 11টি এই গণসংলাপ করেছি দেশের বিভিন্ন অঞ্চলে। সেখানে মানুষ যে কথাগুলো বলেছেন, সেইগুলোকে আমি একটু করে উল্লেখ করতে চাই। যে মানুষ বলেছেন যে তারা ফসলের ন্যায্য মূল্য চান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে রোধ করতে চান। তারা বলেছেন যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান। তারা বলেছেন যে তারা কৃষকের, শ্রমিকের অধিকার চান। তারা বলেছেন শিক্ষা ব্যবস্থার তারা পরিবর্তন চান। তারা বলেছেন তারা যাতে ন্যায় বিচার পেতে পারেন তার ব্যবস্থা চান। তারা বলেছেন বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে তার ব্যবস্থা চান। আমরা প্রত্যেকটাকেই আমাদের যে চিন্তা, এই চিন্তার ভেতরে নিয়েছি, এবং আমরা মনে করি যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ যে গঠিত হবে, এগুলো নিশ্চিত করেই হবে। এবং এই নিশ্চিত করার প্রক্রিয়া পদ্ধতি কি? এই যেভাবে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, তার প্রধান জায়গা ছিল হচ্ছে আমাদের ভেতরে ঐক্য। একটা জনগণের ঐক্য গড়ে না উঠলে আসলে এইরকম প্রবল স্বৈরাচারকে তাড়ানো যায় না। ফলে এই ঐক্যকে আসলে আমাদের সমস্ত কিছুর ভিত্তি হিসেবে ধরতে হবে। ফলে আমরা যা যা করতে চাই সে বিষয়ে একটা ঐক্যমত্যে আসতে হবে, রাজনৈতিক শক্তিগুলো এবং অন্যান্য সামাজিক শক্তিগুলোকে। এবং বাংলাদেশ একটা নতুন যাত্রার দিকে এই ঐক্যের মাধ্যমেই চলবে। এবং আমরা এই ঐক্যের ভিত্তিতে ঠিক করব যে আসলে কি কি বিষয়ের সংস্কার এখন জরুরি, এবং তার একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করতে হবে যাতে করে পরবর্তী সরকার এসে এই সংস্কারগুলো করতে বাধ্য হয়। আমরা বলছি যে কেউ বলছেন নির্বাচন আগে, কেউ বলছেন সংস্কার আগে। আমরা বলছি না ভাই, দুইটা একসাথে। নির্বাচনটাই হবে সংস্কারের জন্য, এবং নির্বাচনটা সংস্কারের জন্য হতে হবে আমাদের সংবিধানের যে সংস্কার, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের যে সংস্কার, আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সমস্ত কিছুর সংস্কার। এই সংস্কারের ভেতর দিয়েই নতুন বাংলাদেশ গড়ে তুলবে। এবং এই কথাটা আমি
স্পষ্ট করে বলতে চাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুনিয়ায় যদি বাংলাদেশ এইরকম একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করে, তাহলে সারা পৃথিবীর জন্য সেটা নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ সারা পৃথিবীর জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই জায়গায় যাতে আমরা যেতে চাই, সেই জায়গায় যাতে যেতে পারি, সেই জন্য এই সংগ্রাম জারি থাকবে, এই লড়াই জারি থাকবে। আমাদের ঐক্য এবং সংগ্রামের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাব। এই কথা বলে আপনাদের সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। আজকে এই গণসংগ্রাম যে উদ্দেশ্যে তার শুরুতে আমি বলতে চাই যে 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র শ্রমিক যারা নিহত হয়েছেন এবং যারা আহত আছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য আমি শুরু করেছি। বন্ধুগণ, আজকে এই গণসংগ্রামে আমরা আগামীতে কেমন বাংলাদেশ চাই, এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই বন্দোবস্ত বাংলাদেশের সাধারণ নাগরিকরা কিভাবে দেখেন এবং একজন শ্রমজীবী মানুষ, একজন শ্রমিক নেতা হিসাবে আমি বলতে চাই যে আগামী যে সংস্কার, এই সংস্কারে মূলত কি কি সংস্কার করা জরুরি। আমরা দেখি যে বাংলাদেশে এর পূর্বে আমরা যা দেখে আসছি যে একজন পয়সাওয়ালা বা অর্থনীতিবিদ যাদের টাকা পয়সা আছে, তারা যদি কোনো প্রয়োজনে প্রশাসন থানাকে ফোন দেয়, তাহলে পুলিশ সুর করে চলে আসে। আমরা এটা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে বাংলাদেশের যে কোনো নাগরিক যখন তার প্রয়োজনে প্রশাসনিক সহযোগিতা চাইবে, কোনো থানাকে ফোন দেবে, নিকটতম থানা কোন রকম তার বাহানা না করে তাৎক্ষণিক তার সেবা দেওয়ার জন্য উপস্থিত হবে। আমরা এই সমস্যা দেখতে চাই হাজার হাজার কোটি টাকার নির্বাচন নয়। আমরা এই সমস্যা দেখতে চাই বাংলাদেশের যে কোনো নাগরিক নির্বাচন করার অধিকার রাখে, এমন একটি সংস্কার আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই ওই উত্তরবঙ্গের কপি 2 টাকা, ঢাকায় এসে 40 টাকা, এই সিন্ডিকেটের সংস্কার দেখতে চাই না। বাংলাদেশের কৃষক মাথার গাম পায়ে ফেলে ফসল ফলাবে, আর তার ধান বিক্রি হবে 25 টাকা 30 টাকা। আর সেই ধান যখন সিন্ডিকেটের কাছে পৌঁছবে, চাতাল সন্ধিতে পৌঁছবে, তখন চাল বিক্রি হবে 70 টাকা। এটা আমরা দেখতে চাই না। আমরা এই নতুন বাংলাদেশে দেখতে চাই কৃষক তার ন্যায্য পাওনা খুঁজে পাবে, শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে এবং তার আত্মমর্যাদা সে সম্মানের সাথে বাঁচবে। এটা যদি করা না যায় তাহলে সংস্কার কাজে আসবে না। আমরা এমন সংস্কার চাই যেই সংস্কারে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের আত্মমর্যাদা বাড়বে। সেই সংস্কার অবশ্যই করতে হবে। এই সরকার এটা করবে, এটা আমরা আশাবাদী। আর যদি তারা না করে তাহলে অবশ্যই বাংলাদেশে আবার নতুন করে লড়াই সংগ্রাম করে কিভাবে সংস্কার আদায় করতে হয় সে প্রস্তুতি বাংলাদেশের শ্রমিক জনতা নেবে। সেই আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আবারও সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে রাজপথে। ধন্যবাদ সবাইকে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে জনাব
আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।